গাজায় সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে ইসরায়েল। গত একদিনেই ১১৫টি লক্ষ্যবস্তু টার্গেট করে চালিয়েছে বিমান হামলা। এসব হামলা চালিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। الساعة 12:30 في الليل والناس نيام في أمان الله وإذا بضربة هزت شارع النزهة بالكامل الشبابيك والأبواب قلعت. العالم يقف معانا يحن على هالأطفال الصغار، يحن على هالنسوان اللي بتترمل وبيموتوا، يحن على هالشيوخ। এখানেই ক্ষান্ত দেয়নি বর্বর নেতানিয়াহু বাহিনী। গাজায় ঢুকে নিজেরা হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে তারা। হামাসকে লক্ষ্যবস্তু করার নামে হাসপাতাল, বিদ্যুৎ ও জেনারেটর পরিষেবাও ধ্বংস করছে আগ্রাসী বাহিনী। ইন্দোনেশিয়ান হাসপাতালটি অকার্যকর হয়ে পড়ার পর উত্তর গাজার স্বাস্থ্য পরিস্থিতি এখন ভয়াবহ। এরই মধ্যে বুধবার গাজার ইউরোপীয় হাসপাতালের কাছে গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে জাতিসংঘের পূর্বাভাস, খাদ্যসহ সহায়তা সামগ্রীর অভাবে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় প্রায় ১৪,০০০ শিশু মারা যেতে পারে। জাতিসংঘের এমন বার্তার পরও বর্বরতার আরেক নজির স্থাপন করল সাধারণ ইসরায়েলিরা। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা গাজায় ২.৫ মাস পরে যখন প্রয়োজনের চেয়েও কম ত্রাণবাহী ট্রাক ঢুকছে, তখন বুধবার কেরাম শালুম সীমান্তে বাধা দেয় একদল ইসরায়েলি বিক্ষোভকারী। গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন হলেও মঙ্গলবার প্রায় ১০০ ট্রাক ঢুকেছে বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। তবে প্রয়োজনীয় ত্রাণ এখনও বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে গাজায় থাকা জাতিসংঘ এবং মানবিক সংগঠনগুলো। একই অভিযোগ বাস্তুচ্যুত বাসিন্দাদেরও। المطلوب طبعا يكون بدل 500 حتى يقدر يكفي قطاع غزة والناس تقدر ايش تكمل المسيرة، لانه كل اغلبية الناس في وضع طبيعي ناكل ولا ملاقيين نسوي حاجة. 5 شحنات تكفن مين يعني؟ 5 شحنات تكفنش الجامعة، فيعني ما يجيبوهنش احسن. انا بدك يمكن اقل حاجة 100,000 شاحنة لغزة। গেল ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা ভেঙে দিয়ে হামলা জোরদার করে ইসরায়েল। মাত্র ২ মাসে হত্যা করা হয়েছে ৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু করা আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৫০০। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।